ওই দুটো বালিশের মাঝখানে এই ফুলগুলো দিয়ে বেশ সুন্দর করে লাভ সাইনের মতো করে সাজিয়ে দে তো। চল সাজা। না না, বলছি যে এসব তোরা কি করছিস বটে? দোহাই তোদের কাছে হাত জোড় করছি, এসব করিস লাই রে। সে সৌরে বাবু রাগ তো করবেন বটে। হ্যাঁ এই তুই চুপ কর তো। তোর মুখটা দেখলেই না জামাই বাবু সব রাগটা গলে জল হয়ে যায়। আমরা দেখেছি রে, সেই সকাল থেকে দেখছি, থেকে থেকে খালি শুধু তোকেই দেখে যাচ্ছে। ওকে তো একদম চোখে হচ্ছে। মিনু, বলছি যে তুই আমার কথাটা একবার শোন বটে। সে সৌরে বাবু আসলে অনেক ভালো মনের মানুষ রে, সে আমার অনেক খেয়ালটা রাখে, কিন্তু বারবারই তো সৌরে বাবু পছন্দ করে লাই এসব বিছানার মধ্যে তোরা ফুলটো সাজাস লাই রে। দূর বাবু, তোরা কথাটা শুনছিস লাই কেন? এই রে কি এগুলো? বিনু এত ভয় পাচ্ছে কেন? তবে কি বাইরে থেকে যেমন মনে হয় আসলে ওদের সম্পর্কটা তেমন নয়? সারাদিন এমনি সৌরেবাবু অনেক ক্লান্ত তো বটে, তার মধ্যে তার দুটো হাতেই ব্যথা। বলছি যে সৌরেবাবু না হয় এই ঘরের এই বিছানাটায় ঘুমিয়ে পড়বে, আমি না হয় বাইরে কোথাও একটা থাকবো। কেন? দাঁড়া, এইটা আবার কেমন কথা? হ্যাঁ, বর বউ সারা রাত এক ঘরে থাকবে রে, এবার লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, তাছাড়া বিনু, জামাইবাবু তোকে ছাড়া এই ঘরে একা থাকবেই বা কি করে? যে আমি কি করে বোঝাই বটে, সে সৌরে বাবুর সাথে এক করে আজ অব্দি কখনো আমি থাকি নাই। উনি যে এখনো আমাকে স্ত্রী বলে স্বীকারই করেন নাই। তোদের তলায় তলায় যে কি খাপলা চলছে জানি না, কিন্তু তোকে আজ আমার বাবুকে তো এক হতেই হবে। তোকে দিয়েই তো খাল কাটবো রে আমি বিনু, আর তারপর সেই খাল বেয়ে সোজা তোর শ্বশুর বাড়ি গিয়ে উঠবো। অত বড় বাড়ি, সম্পত্তি, তুই কি একা খাবি নাকি? বলছি যে চুপ, কোনো কথা নয়। শোন, আজ রাতে তোর এইখানেই থাকতে হবে, আর জামাইবাবুর সাথে থাকতে হবে, বুঝলি? হ্যাঁ শোভা, আমরা তো শ্রী রাধিকারে কুঞ্জবনে পৌঁছে দিলাম, এবার তাহলে আমরা কৃষ্ণ ঠাকুরে নিয়ে আসি। দেখি দেখি দেখি, শ্রী রাধিকার গাল দুটো তো দেখছি লজ্জায় একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। বিনু, তুই একদম লজ্জা পাস না। জামাইবাবুকে কি করে এই ঘরে পাঠাতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শোভা, আরে বাবা দাঁড়িয়ে না থেকে চল, আমরা খাটটা সাজিয়ে দিই। কেন? চল চল চল। কি সংকটে পড়লাম বটে। সৌরে বেবি এসব দেখলে আবার কি মনে তো করবে কে জানে। বিনু দেখ কেন কি সুন্দর সাজিয়েছি। বিনু, একবার এই ঘরে এসো তো। পায়েল, যারা অন্যের টাকায় বসে বসে খায় না, তারা ঠিক টাকার মর্মটা বোঝে না। আমি রক্তটা জল করে এই সংসারের জন্য রোজগার করে আনি। কোনো তোর মেয়ের পেছনে আমি অনেক টাকা ঢেলেছি, আর কোনো খরচা করব না। বড় বৌমা, মোটে তো ৫,০০০ টাকার ব্যাপার। কি রান্না করেছিস শিউলি? জানিস না আমি কি খেতে পছন্দ করি না করি? আজকাল দেখছি এই বাড়ির অনেকের ডানা গজিয়েছে, এই ডানাটা আমি ছেটে দিতে জানি। দাঁড়িয়ে রয়েছিস কেন? যা এখান থেকে, যা। কোনো মেয়েকে এত পড়াশোনা শিখিয়ে করবিটা কি শুনি? তোর স্বামী বেঁচে থাকলে যা খুশি তাই করতিস। তোর মেয়ের দায় আমার ঘাড়ের ওপর, তাই যত তাড়াতাড়ি নামাতে পারবো তত তাড়াতাড়ি শান্তি। আমার একজন বড়লোক ক্লায়েন্ট আছে, সে এরকমই পাত্রী খুঁজছে। আমি বলে দেবো সামনের সপ্তাহে এসে দেখে যাবে। এক্সকারশনে ৫,০০০ টাকা দিতে তোমার সমস্যা হচ্ছে, এদিকে বিয়েতে খরচা করতে তোমার কোনো সমস্যা নেই মামি? একবারই খরচা করবো পায়, চিরদিনের মতো ঘাট থেকে নেমে যাবে। টাকা আমি বুঝে শুনে খরচা করি। আমি বিয়ে করব না, কিছুটাই করব না। আয়ুষ, বস। কোথায় যাচ্ছিস তুই? আজকাল বড্ড লায়ক হয়ে গেছে না তুমি? চুপ করে বসে খাওয়া শেষ করো। টেবিল থেকে উঠলে তোমার আজকে খাওয়া হবে না।
পাবে না তুমি খাবার। কোনো মেয়েকে গিয়ে বল ওর বড্ড বার বেড়েছে, নিজে এসে ক্ষমা চাইবে, তারপর ও খেতে পাবে। যা। আচ্ছা বড় বৌদি। সরি বেবি, আপনি আমায় ডাকছিলেন বটে। কি সরি বেবি, আপনি আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল তো কেন? আজ আমি আপনাকে সে রাগ করে তখন অনেক কথাগুলো বলেছিলাম, তাই আপনার মনে তো লেগেছে, তাই না? ও সরি বেবি, আমি এই কানটা ধরে ক্ষমাটা চাইছি, আপনি কাঁদবেন লাই। না না বিনু, সেই জন্য নয়। আসলে কি বলতো, রাধিকার সামনে দিয়ে যদি কৃষ্ণকে অন্য কোনো গোপিনী নিয়ে চলে যায়, তাহলে কি তার মন খারাপ হবে না বলো? আজকে তোমার বাড়ির সমস্ত লোক তোমাকে আর কৃষ্ণকে রাত্রিরে এক ঘরে রাখার চেষ্টা করছে, সেটা শুনে কি আমার ভালো লাগবে বলো? হ্যাঁ, আর তাছাড়া আমার কথা বাদই দাও, কৃষ্ণ এটা মন থেকে মেনে নিতে পারবে না। ওই ভাঙা হাত নিয়ে ও মাটিতে শুতে যাবে, আর আমি যদি সবার চোখের সামনে দিয়ে কৃষের সাথে ওই ঘরে থাকতে যাই, তাহলে তোমার বাড়ির লোক একটা ঝামেলা শুরু করে দেবে। আমি কি করবো বলো তো? আমার না ভালো লাগছে না, আমার কান্না পাচ্ছে। আচ্ছা সরি বেবি, বলছি যে আপনি কাঁদবেন লাই গো। আপনি আর সৌরে বাবু সে ও ঘরটাতেই থাকবেন কেন? আপনি চিন্তা করবেন লাই, আমি আমার বাড়ির লোককে বুঝিয়ে তো দেবো। ইডিয়েট, কৃষ্ণকে কি বোঝাবে? এভাবে হবে না। না না বিনু, ওভাবে হবে না, তোমার বাড়ির লোক কিছুতেই মানবে না তোমার কথা। দেখো, আমি কৃষের সাথে আজকে একটা উপায়ই এক ঘরে থাকতে পারি। কি উপায়? বড়মামির চেম্বার থেকে একটা আওয়াজ পেলাম মনে হলো। কাউকে তো দেখছি না। এত রাতে মুনিমার চেম্বারে পায়েল হবে কোনো কাজ? আমার কি সময় এখানেও কারেন্ট নেই, কি অদ্ভুত। ওহ, তুমি এই ঘরে? আমি আসলে ঢোকার সময় খেয়াল করিনি তোমাকে। যাক ঠিক আছে, ভালোই হয়েছে তুমি যখন এই ঘরে আছো। আমার এমনিতেই দম বন্ধ লাগছে, কারেন্টও চলে গেছে। তুমি একটা কাজ করো, তুমি এই ঘরে শুয়ে পড়ো, আমি বাইরে শুয়ে পড়ছি। বিনু,
বিনু কি করছোটা কি? বিনু বিনু ছাড়ো আমাকে। আরে কি হয়েছে? তোমাকে কিছু বলেছে? বকেছে কেউ? তুমি কি ভয় পেয়েছো? আরে আরে আমাকে বলবে তো। বিনু বিনু ছাড়ো, বিনু ছাড়ো আমাকে। আরে বিনু, আমরা তো শ্রী রাধিকারে কুঞ্জবনে পৌঁছে দিলাম, এবার তাহলে আমরা কৃষ্ণ ঠাকুরে নিয়ে আসি। দেখি দেখি দেখি, শ্রীরাধিকার গাল দুটো তো দেখছি লজ্জায় একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। বিনু, তুই একদম লজ্জা পাস না। জামাই বাবুকে কি করে এই ঘরে পাঠাতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আন্টি ঠিক এই ভয়টাই পাচ্ছি না, কিন্তু ওদের প্ল্যানে জল ঢেলে দেবো বলেই তো আমি এখানে থেকে গেলাম। আমিও দেখি বিনু, আজকের রাতটা তুমি আর কৃষ কি করে একসাথে থাকো। রুক্স, তুই এখানে? আর এসব কি হচ্ছে রুক্মিণী? সে বাড়ি থেকে তো অনেকটা দূর চলে এসেছি বটে, এখন নিশ্চয়ই কেউ জানতে তো পারবে লাই, আমায় দেখতেও পাবে লাই। আজকে একটা উপায়ই এক ঘরে থাকতে পারি। কি উপায়? শোন, আজকে তুমি সবাইকে বলবে যে তুমি ওই ঘরে শুতে যাচ্ছ, যাবে কিন্তু ঘরে ঢুকবে, শুধু আমাকে একটু গার্ড করে দাঁড়াবে, আর আমি সেই সুযোগে টুক করে ওই ঘরের মধ্যে ঢুকে যাব, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, আজকে রাতে কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না, অন্য কোথাও চলে যাবে, আবার কাল সকাল হলেই ফিরে আসবে, তাহলেই কিন্তু আমাদের প্ল্যান সাকসেসফুল। বিনু, পারবে তো? ঠিক আছে সৌরি বেবি। মাধব, সে আগেও তো আমি এরকম বাইরে খাটিয়াটোতে ঘুমিয়েছি বটে, কিন্তু আজ কেন আমার মনটা এরকম খারাপ তো লাগছে, কেমন একটা অস্তিত্ব করছে বটে। What the hell, রুক্মিণী? What the hell? তুই এখানে বিনুর ঘরে এসে বসে আছিস আর ওর মতন সেরেছিস তুই? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে রুক্মিণী? And this is sick. This is really sick. সিক? কিসের সিক কৃষ? আমি তোর কাছে আসতে চাইছি, এটা তোর অবিশ্বাস্য কেন লাগছে? হ্যাঁ, অবিশ্বাস্য লাগছে রুক্মিণী, অবিশ্বাস্য লাগছে, কারণ সব জিনিসের না একটা লিমিট আছে। আমি জানি তুই এটা কেন করছিস, কিন্তু তোর সাথে এইভাবে আমি ঘরে থাকতে পারবো না। কৃষ, কৃষ, তুই আমাকে ভুল বুঝছিস, আমাকে কিন্তু বিনুই বলেছে। এই কি বলেছে না বলেছে আমার জানার দরকার নেই রুক্মিণী, এটা আমারও বাড়ি না তোরও বাড়ি, তাই এমন কোনো কাজ করিস না যাতে তোর চরিত্রের দিকে আমার ডোন্ট ডু দিস। শহরের মেয়ে বলে খুব দিমাগ না তোমার? হ্যাঁ, আমরা গ্রামের মেয়েরা না তোমাদের মতন শহরের মেয়েদের নাকের দড়ি পরিয়ে ঘোরাতে পারি, বুঝলে? বিনুটা যে কোথায় গেল, জামাইবাবু আসার আগে তোকে সাজাতে হবে। হ্যাঁ, চল চল, তোমার বাড়ির লোক কিছুতেই মানবে না তোমার কথা। দেখো, আমি কৃষের সাথে আজকে একটা উপায়ই এক ঘরে থাকতে পারি। কি উপায়? আজকে তুমি সবাইকে বলবে যে তুমি ওই ঘরে শুতে যাচ্ছ, কিন্তু ঘরে ঢুকবে না। শুভ, নেবই না দই মারা প্ল্যানিং করতে, জানিস তো? খাওয়াচ্ছি আমি ওকে দই। খুব শখ না এই ঘরে থাকার? না, এবার এই ঘরে বসে বসে আঙুল চষো। মানে? মানে দেখাচ্ছি। এই কি হচ্ছে? এই দরজা বন্ধ করছো কেন? দরজা খোলো। এই মেয়ে, দরজা খোলো, খোলো না। এই জানলা বন্ধ করবে না, জানলা বন্ধ করবে না বলছি।
গলায় দড়ি। এই পাজি মেয়ে, লজ্জা করে বলছি, লজ্জা। কলকাতা শহরে এখনো ফ্যান চলছে আর এখানে এত ঠান্ডা পড়ে গেছে, কোথায় যে শুই। ওই তো এটা কাটিয়ে দেখতে পেয়েছি, তাহলে এখানেই শুয়ে রাতটা কাটিয়ে দিই। ও আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি, এই গান শোনালে মনে ঠিকানায় কিসের জাদু। তুমি এখানে কি করছো? আরে চুপ চুপ চুপ, আস্তে 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 আস্তে, প্লিজ 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 চেঁচাবেন না ম্যাডাম। মাঝে মাঝে মনে হয় তোমার মুখে সাইলেন্সার লাগিয়ে দিই আমি। আস্তে কথা বলো। কি সাট্টো? কোন গাছটাতে পাওয়া যায় সৌরে বাবু? কি হলো বলেন কেন? কি হলো বটে? তুমি এখানে শুয়ে আছো আর তুমি রুক্মিণীকে বলেছো তোমার ঘরে গিয়ে শুতে, আর সেটা আমি জানি না। আমি ঘরে ঢুকে পুরো শকড। তা আপনি আমাকে বকছেন কেন? আপনি সব কটা দুটে আমার বকেন বটে। আমি যদি এখন ওই ঘরটাতে শুতাম তখনও তো সেই ওই ঘরটা থেকে আপনি বেরিয়ে তো আসতেন। সারাক্ষণ শুধু আমার বকে বটে। তুমি একটা কাজ করো, তুমি যাও গিয়ে নিজের ঘরে গিয়ে শো, আমি এখানে শুয়ে পড়ছি। হ্যাঁ না না সৌরে বাবু, তা আবার হয় নাকি? আপনি আমাদের বাড়িটাতে এসেছেন আর আপনি এখানে বাইরেটাই শোবেন আর আমি ঘরের ভেতরে ঢুকে আরাম করে শোবো? না না, সেটাও হয় লাই গো, সেটাও হয় লাই। ভারী জেদি মেয়ে তো তুমি, তোমাকে যেতে বলছি যাও। দেখেছেন কেন? আমি বলেছিলাম আপনি এখানে শুতে পারবেন না সৌরে বাবু, আমার কথাটা শুনুন না। তুমি চুপ করো তো। একে মশা গানের সামনে বনবন করে গান গাইছে, তারপর উনি এলেন। একটু শান্তিতে বসো না, ওটা শান্তিতে থাকতে দাও না প্লিজ। তুমি শান্তিতে থাকো, আমাকে শান্তিতে থাকতে দাও। জায়গাটা কি শান্ত না? কি নিস্তব্ধ, চুপচাপ? হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন সৌরে বাবু, এই জায়গাটা না আমার খুব পছন্দের। সে আমার যখন মনটা খারাপ করে তখন আমি এই জায়গাটাতে আসি, তারপর সে আমি গানটা গাই, গানটা গাইলে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। বিনু, একটা কথা বলবো? একটা গান গাইবে? গান? আপনি আমার গান তো শুনবেন? শুনবো, গাও না। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায়, হায় গো ললিত
ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। ভাইবে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়। ভাইবে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়। পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায়। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। জলের ঘাটে দেখা